আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজ আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ফার্স্ট ইয়ারের ক্লাস নাম্বার হচ্ছে 12। আর আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো দ্য কলার বাই জর্জ হারবার্ট। ওকে, সো আমরা প্রথমে জর্জ হারবার্ট সম্পর্কে বেসিক কিছু ধারণা নেব। ওকে, সো জর্জ হারবার্ট ইজ এ metaphysical poet like John Donne, born in 1593 and died in 1633. Nationality হলো Welsh. Okay, he was poet, priest, and religious thinker. His poetry is known for deep religious devotion, inner conflict between worldly desire and spiritual duty, use of extended metaphors. ওকে, তার যে কবিতা সেগুলোতে আমরা অনেক মেটাফোর ইউজ করা দেখতে পারি। তারপরে যে ওয়ার্ল্ডলি পৃথিবীর যে চাওয়া পাওয়া এবং আধ্যাত্মিক যে ডিউটি থাকে, মানে ধর্মীয় যে দায়িত্ববোধ, সেটার ভিতরে যে কনফ্লিক্ট চলে সেটা সম্পর্কে দেখতে পারি এবং রিলিজিয়াস ডিভোশনটা দেখতে পারি, যে ধর্মীয় যে অনুভূতি, গভীর একটা ভাব, সেটা তার কবিতায় আমরা দেখতে পারি। এই বিষয়গুলো আমরা আজ এই কবিতার বিষয়গুলো এই কবিতার ভিতরেই পাবো যখন আমরা এই কবিতাটা লাইন বাই পড়বো। ওকে, some poems of Herbert is The Pulley, The Temple. The Temple is a collection of poems. Mr. Wings. Those are the George Herbert poems. So এখন যদি আমরা মূল পোয়েমে আসি, প্রথমে লাইনে আমরা পাচ্ছি I struck the boat and cried no more. এখানে বলছে I hit the table in frustration and yelled I am done. বলছে আমি রাগেতে আমার মাথা টেবিলে আঘাত করলাম এবং বললাম যে আমি ডান। এখানে ইমাজিনারি আমরা একটা পাচ্ছি লিটারি টার্ম, এটা আমরা পাচ্ছি এখানে, সরি। ওকে, সো আমরা এই যে প্রথম লাইনটায় এটা একটা ইমাজিনারি পাচ্ছি, ফিজিক্যাল অ্যাকশন শোয়িং সাডেন অ্যাঙ্গার। ওকে, তারপরে বলছে আই উইল অ্যাভয়েড, এবং আমি ছেড়ে দেব। ওকে, আমি এটা ছেড়ে দেব। কি ছেড়ে দেব? হোয়াট What shall I ever sing and pine? বলছে why should I spend my life mourning and longing for what I don't have? যেটা আমার নাই সেটার জন্য আমি কেন কষ্ট করব? ঠিক আছে, এবং আর এটার পিছনে কারো লাফাই বেড়াবে। এটা আছে rhetorical কোশ্চেন, যেটার কোনো উত্তর আমরা আশা করি না, জাস্ট একটা নিজের কাছে নিজে একটা আক্ষেপের একটা যে কোশ্চেন থাকে না, সেই কোশ্চেন একটা, সেই কোশ্চেনটাকে বলে রেথ্রো রেথরিক্যাল কোশ্চেন। যেমন বললেন হ্যাঁ কি করলাম, কিসের জন্য এই কাজটা করতে গেলাম, এটার আমরা কিন্তু কারো কাছ থেকে কোনো অ্যান্সার অ্যাকসেপ্ট করি না। ওকে, জাস্ট একটা কোশ্চেন। তারপর বলছে মাই লাইন্স অ্যান্ড লাইফ আর ফ্রি ফ্রি অ্যাজ দি রোড। এখানে বলছে মাই লাইফস লাইন্স লাইফস পাথ, লাইন্স দিয়ে বলতেছে পাথ, লাইফের পাথ, সি ইজ ওপেন, আই অ্যাম অ্যাজ ফ্রি অ্যাজ এ ট্রাভেলার অন এ রোড। ওকে, এখানে একটা সিমিলি ইউজ করা হয়েছে, কম্পেয়ারিং ফ্রিডম টু রোড। ওকে, সো এটা সিমিলি ইউজ করা হয়েছে এখানে, যদি একটু মার্কে দিই, এটা সিমিলি। ওকে, তারপরে বলছে লুজ অ্যাজ দি উইন্ড অ্যাজ লার্জ অ্যাজ এ স্টোর। আচ্ছা, আই এম ফ্রি অ্যাজ ট্রাভেলার অ্যাজ দি রোড। এখানেও সিমিলি ইউজ করা হয়েছে। এখানে সিমিলি কি করেছে, উইন্ডের সাথে ফ্রিডমের কম্পেয়ার করেছে। তারপর বলছে শ্যাল আই বি স্টিল ইন সুইট। এখানে আবার কোশ্চেন করছে মাস্ট আই অলওয়েজ বি এ সার্ভেন্ট অফ এ গড। সে বলছে আমার কি সবসময় যে ঈশ্বর তার কি চাকর হয়ে থাকতে হবে? এখানে এটা পান লিটারি টার্ম, এখানে পার্ন ইউজ করা হয়েছে। ওকে, এখানে এটা পার্ন ইউজ করেছে। সুইট রিফার্স টু বোথ এ সার্ভেন্টস ক্লার্কস অ্যান্ড এ রিলিজিয়াস। ওকে, তার বলছে হ্যাভ
হ্যাভ আই নো হারভেস্ট বাট এ থ্রোন, বলছে ইজ মাই অনলি রিওয়ার্ড ফর মাই ফেইথ দি পেইন অফ থ্রোন, সে আমার এত কিছু করার কি কোনো রিওয়ার্ড নাই দুঃখ কষ্ট ছাড়া। এখানে মেটাফর ইউজ করা হয়েছে। দি ক্রাউন অফ থ্রোনস ওয়ান বাই জিসাস, জিসাসের মাথায় যে ক্রাউনটা ছিল সেটার সাথে এখানে কম্পেয়ার করা হয়েছে যে কষ্টের সেটাকে। তারপর বলছে পরের লাইনে হোয়াট আই হ্যাভ লস্ট উইথ কর্ডিয়াল ফ্রুট, বলছে হোয়ার ইজ দি সুইটেস্ট ফ্রুট, মানে জয়, ফ্রুট এখানে বলছে জয়। ওকে, টু রিপ্লেস হোয়াট আই হ্যাভ স্যাক্রিফাইস, মানে আমি যে স্যাক্রিফাইস দিছি সেটার আমার যে ফল কই, যে আনন্দ কই। এখানে মেটাফর ইউজ করা হয়েছে ফ্রুট অ্যাজ দি রিওয়ার্ড অফ দি লাইফ। শিওর দেয়ার ওয়াজ ওয়াইন, বলছে অবশ্যই সেখানে আনন্দ ছিল, ওয়াইনের সম্বেলাইজ করা হয়েছে। ওকে, বিফোর মাই সিস ডিড ড্রাই ইট দেয়ার ওয়াজ কর্ন, বলছে বিফোর মাই রিলিজিয়াস সরো ড্রাইড ইট আপ, মানে বলছে রিলিজিয়াস যে আমার দুঃখ কষ্ট, ধর্মীয় যে দুঃখ কষ্ট সেটা আমার এই যে আনন্দ এটাকে গিলে নেওয়ার আগে দেয়ার ওয়াজ নারিশমেন্ট, এখানে আনন্দ ছিল। শিয়ার দেয়ার ওয়াজ ওয়াইন বিফোর মাই সিস দি ড্রাইড দেয়ার ওয়াজ কর্ন, এখানেও আবার মেটাফর ইউজ করা হয়েছে। কর্ন রিপ্রেজেন্টস বেসিক নিডস ইন হিউম্যান লাইফ, মানে আমাদের বেসিক হিউম্যান লাইফে যে এন্টারটেনমেন্ট প্রয়োজন হয় সেটাকে এখানে বলা হয়েছে। ইজ দি ইয়ার অনলি লস টু মি, বলছে এইভাবেই কি আমার জীবন চলে যাবে। ওকে, তারপরে বলছে হ্যাভ আই নো বেস টু ক্রাউন ইট, সো ডোন্ট আই হ্যাভ এনি রিওয়ার্ড টু শো ফর মাই টাইম, আবার মেটাফর ইউজ করছে বেস এম্পালাইজ অর্ডলি সাকসেস। ওকে, বে ওয়ার্ল্ডলি সাকসেস বলছে হ্যাভ আই নো বেস টু ক্রাউন ইট, এই জন্য কি আমার কোনো রিওয়ার্ড দিয়ে হবে না, কোনো ফল পাবো না। নো ফলোয়ার্স নো গার্ল্যান্ডস গে অল বাস্টেড, ঠিক আছে, অল ওয়েস্টেড, আমার যে এত কষ্ট এত ত্যাগ সব কি ধ্বংস হয়ে যাবে। তারপরে বলছে নট সো মাই হার্ট বাট দেয়ার ইজ ফ্রুট, সো নো মাই হার্ট টেলস মি দেয়ার ইজ স্টিল প্লেজার টু বি হ্যাড, সে না আমার হার্ট বলছে এখানে এখনো বাকি আছে আনন্দের উল্লাসের। এখানে পার্সনিফিকেশন করা হয়েছে, পার্সনিফিকেশন করা হয়েছে কার সাথে, পার্সনিফিকেশন করা হয়েছে হার্টের সাথে, আপনার হার্টকে পার্সনিফিকেশন করা হয়েছে, টকিং হিজ ওয়ান হার্ট। তারপরে যদি আমরা যাই অ্যান্ড দো হ্যাস্ট হ্যান্ড রিকভার অল থি সি বলো এজ উইন ব্যাক দি ইয়ার্স ইউ স্পেন্ড সিঙ্গিং অ্যান্ড বিং স্যাড, এখানে কবিতার সেই সময়ের কথা বলছে, 1 বছর আগের কথা, যখন সে দুঃখ কষ্টে পালন করতো। টাইম বলো এ বাই বেরেথ, ওকে, মেটাফর যে শ্বাসের মাধ্যমে টাইমটা চলে যায়। অন ডাবল প্লেজার লিভ থি কোল্ড ডিসপিউট, ওকে, হোয়াট ইজ ফিট অ্যান্ড নট ফরশেক থি কেস, এখানে বলছে focus on the toys, the fun, stop this boring argument of what fit and not, forsake the case, the rope of sands, also what is right or wrong, leave your self imposed prison, এখানে আবার মেটাফর ইউজ করা হয়েছে রিলিজিয়াস ডিউটি টু এ কেস, এখানে যে রিলিজিয়াস যে ডিউটিটা পালন করছে পোয়েট, একটা খাঁচার বন্দির হিসেবে তুলনা করা হয়েছে। ওকে, দি রূপ অফ স্যান্ডস, মানে এখানে রূপ অফ স্যান্ডস একটা মেটাফর ইউজ করা হয়েছে, সে যে হ্যান্ডিক্যাপ পরানো থাকে সেটা বলছে, এই যে স্যান্ডের যে রোপ, একটু মুছে দিই। ওকে, বলছে স্যান্ডের যে রোপ এখানে স্যান্ডের যে রোপ এটা স্টপ ফলোয়িং রুলস দ্যাট আর অলওয়েজ উইকড অ্যান্ড ইমাজিন অ্যান্ড মিনিংলেস, স্যান্ডের রোপ কখনো হয় সম্ভব না, তার মানে এই যে ঈশ্বরের যে রুলস এগুলোই খুবই মিনিংলেস এবং পাওয়ারলেস। হুইচ পেটি থটস হ্যাভ মেড অ্যান্ড মেড দি
admit the good cable to enforce and draw and be the law. তারপরে বলছে while though this wink and wouldn't not see, while you purposely closed your eyes to the truth of your freedom. এখানে metaphor ইউজ করা হয়েছে। উইঙ্ক মিন্স টু ইগনোর অর টার্ন এ ব্লাইন্ড। বলছে তোমার এই যে রিলিজিয়াস যে ডিউটি, এগুলোর একটু চোখ বুজে দেখো, এগুলো কিছুই নেই। টেক হিড অ্যাটেনশন টু ইয়ার সেলফ। আই উইল অ্যাভয়েড, আই এম গোয়িং টু লিভ রিলিজিয়াস লাইফ। এগুলো কোনো মিনিং নেই, কোনো অর্থ নেই, আমি এগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে বলছে কল ইন থি দ্যাট সেট দেয়ার টাই আপ মাই ফিয়ার্স। বলছে স্টপ স্টারিং অ্যাট সিম্বলস অফ ডেথ, পুট ইয়োর ফিয়ার্স। তোমার যে মৃত্যুর যে ভয়, এই ভয়টা থেকে সরে আসো। ওকে, তারপর বলছে হি দ্যাট ফরবিয়ার্স অ্যাঙ্গার হু হোল্ডস দেমসেলফ বিস ব্যাক। এটা তোমাদের পিছু টেনে রাখে। তারপর বলছে টু সুইট অ্যান্ড সার্ভ হিজ নিড deserve his load, also from serving their own desire deserves the heavy burden they carry. তো তাদের এই যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করার জন্য অনেক যে ভারী একটা কষ্ট সেটা বহন করে নিতে হয়। বাট অ্যাজ আই রেভড অ্যান্ড grew more freezed and wild at every word, এখানে কবিতার যে অ্যাঙ্গার, যে ফ্রাস্ট্রেশন, সেটাকে আরো এমপ্লিফাই করে বলছে বাট অ্যাজ আই শাউটেড লাউডার অ্যান্ড বিকাম মোর আউট অফ কন্ট্রোল। তার যে অ্যাঙ্গার যে কোন কন্ট্রোলের বাইরে চলে যেতে থাকলো, তখন মি থট আই হ্যাড ওয়ান কলিং চাইল্ড, আই থট আই হ্যাড এ ভয়েস সিম্পলি কলিং মি অ্যান্ড মাই কলিং মি চাইল্ড, চাইল্ড বলে আমাকে ডাকছে। অ্যান্ড আই রিপ্লাইড মাই লর্ড। সে বলছে অ্যান্ড মাই অ্যাঙ্গার ভ্যানিশড ইনস্ট্যান্টলি অ্যান্ড আই রিপ্লাইড মাই লর্ড। এখানে আয়রনি ইউজ করা হয়েছে। এখানে যে আয়রনিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি। কারণ আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি, প্রথম দিকে কবি বলছে, প্রথম যে টুকু এই যে আমরা এখান থেকে এই পর্যন্ত আরো এই পর্যন্ত এখানে কবিতার যে প্রিস যে লাইফ, সেখান থেকে সে বেরিয়ে আসতে চাচ্ছে। সে খুবই আফসোস করে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তার এই যে ধর্মীয় লাইফটা পালন করতে করতে। সে বলছে এটা খুবই অনৈতিক, তারও উচিত, তারও ইচ্ছা যে সে ওয়ার্ল্ডলি লাইফ এনজয় করবে, ওকে, অন্যদের মতো এনজয় করবে। তার এই যে ধর্মীয় লাইফ পালন করার জন্য তো সে তো কোনো রিয়ার্ড পাচ্ছে না, ওকে। তারপরে যে ভগবানের বা গডের যে রুলস, এটা খুবই উইক। সে এখনই যদি ইচ্ছা করে এটা ব্রেক করে চলে যেতে পারে। বাট সাডেনলি যখন তার এই অ্যাঙ্গারটা আউট অফ কন্ট্রোল চলে যেতে থাকে, তখন সে একটি ইনার ভয়েস শুনতে পারে। সে ভয়েসটা বলছে চাইল্ড, মাই চাইল্ড, এবং এই ভয়েসটা আসছে গড থেকে। এটা শোনার পরপরই পোয়েটের যে অ্যাঙ্গার সেটা ভ্যানিশ হয়ে যায় এবং সে জেন্টেলি রিপ্লাই করে মাই লর্ড। ওকে, এটাই হচ্ছে এই পোয়েমের মূল বিষয়বস্তু। আর আমরা লাইন বাই লাইন দেখলাম, এবং যে আমরা এখানে এটা আছে আইরনি। ওকে, আই আই আর ও এন ওয়াই, আইরনি। তারপরে এখানে আমরা যে আরো যে দেখাইছি এটা হচ্ছে মেটাফোর, মেটাফোর। ওকে, যাই হোক, আমি এরকম লিখে দিচ্ছি না, বলে দিচ্ছি কণ্ঠকানটা। সো এটা ছিল এখন কোশ্চেন। আপনাদের হোম টাস্ক থাকবে হচ্ছে শো জর্জ হারবার্ট অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট অ্যাকর্ডিং টু ইয়ার রিডিং পোয়েম। ওকে, সো নিজের পড়ে একটা কবিতায় জর্জ হারবার্টকে মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে তুলে ধরো বা বর্ণনা করো। সো এখানে
এটা হচ্ছে আপনাদের টাস্ক থাকবে। টাস্কটা কমপ্লিট করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন ছবি তুলে। ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন।